আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হুটহাট প্ল্যানিং হলো যে বাইরে বের হব ঘুরতে। তো বের হয়ে গেলাম ফ্রেন্ডের সাথে ঘুরতে। ওরে বলতেছিলাম যে চল। তো দুই বান্ধবী একসাথে বের হয়ে গেলাম। ওকে বলতেছিলাম আমরা হুটহাট প্ল্যানিং করলাম, কি মজা। আর বাকি ফ্রেন্ডরা যদি জানে সুমাইয়া খাতে যা, তারা হয়তো ভিডিওটা দেখার পর শখ হবে না কি হবে বলতে পারছি না, কিন্তু দোস্ত মিসিং। তোদের অনেক মিস করছি আসলে। এমন একটা সময় আমরা প্ল্যানিং করে বের হইলাম, তোদের সাথে দেখাও হইলো না। আর চাইলে তোরা যাইতেও পারতি না। তো একজন হচ্ছে চরে, একজন হচ্ছে জিঞ্জিরা। তো যদি চাইতি তাহলেও আসতে পারতি না, সমস্যা নাই। ইনশাল্লাহ খুব সুন আমরা আবার একসাথে দেখা করব। তো আর কি, তার এইগুলোই বলতেছিলাম। বলার পর আমি চলে যাচ্ছিলাম খুব মজা মজা করে। আর অনেক দিন পরে মনে হয় আমি বের হয়েছি। কি দেখে ভয় পাইছেন? এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে জিনিসটা। তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে শহীদ মিনারে এসে বসি নাই, জাস্ট একটু পিকচার, একটা ভিডিও শট নিলাম। আর একটু দাঁড়ায় দাঁড়ায় ছিলাম। ওই পর্যন্তই শহীদ মিনারে ছিলাম। তো যখন শহীদ মিনারে আসলাম দেখি কেউই নাই, ফাঁকা ফাঁকা। তো আর কি, তো ওর মতো করে ছেড়ে দিলাম তার মামার সাথে। আমি একটু কোলে নিলাম, নিয়ে বলতেছিলাম কি ফার্স্ট আসছো, কেমন লাগতেছে তোমার কাছে। অবশ্য তাকে আমি কখনো এইসব জায়গায় নিয়ে আসি নাই, আজকেই হয়তো ফার্স্ট। আর এইগুলো দেখে আমার কাছে খুব সুন্দর লাগতেছিল, তাই একটু স্ন্যাপ নিয়ে নিলাম। আর আমাকে ফ্রেন্ডকে বলতেছিলাম দেখ কি একটা অবস্থা, তোর মতো আট করে দিই। আর বলছিলাম হাই হাই কি খবর। ও তো ওর মতোই হাই হাই দেয়, ওর কিছু করার নাই। ওই যে ওর মতো ঢং ঢং করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেছে। আমি বলতেছি কয়বার তুই হাই হাই দিবি রে ভাই। তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে টিএসসিতে। তো টিএসসিতে যখন আসলাম দেখি উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। তো ওই সময় স্ন্যাপ নিতে ভুলে গেছি, তাই আর নিয়ে নেয়। এখন যাচ্ছি হচ্ছে উদ্যান থেকে আমরা আর কি একটু ঘুরতে যাব, ভিতরেই যাচ্ছি। তো আর কি চলে যাচ্ছি, যেহেতু হাঁটি ভালো মতো, ঘুরতে হবে যেহেতু। আর এটা হচ্ছে আমাদের গ্যাসের খনি। যাই হোক, আমি এই ব্যাপারটা অনেক হাস্যকর মনে, যেহেতু হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেল। তো ফ্রেন্ড বললো চল খেয়ে নেই কিছু। তো হাঁটতে হাঁটতে মোমো খেলাম, মুড়ি ভর্তা খেলাম। আর তাকে বসায় রাখলাম যেহেতু ফুচকা খাবো। তো ফুচকা লাভার যারা আছেন অবশ্যই একটু নজর দিবেন না। তো ফুচকার জন্য বসতেছিলাম, আর আমার ফ্রেন্ড মেকআপ খুলে মনের সুখে ফুচকা খাচ্ছে। তাকে বলতেছিলাম তুমি খাচ্ছ? তো ও লজ্জা পেয়ে গেছে। এর মধ্যে চলে আসলাম হচ্ছে কিছু পরোটা খাইতে। তো বের হওয়ার সাথে সাথে দেখি আমাদের সেনাবাহিনী ভাইয়েরা দাঁড়ায় আছে। চলে আসলাম মেট্রো রেলে ওঠার জন্য। এখন দেখি যে সময়ের সাথে আমাদের টাইমটা আসলে এমনভাবে হয়ে যাচ্ছে যে আমরা এখন যদি আমি মেট্রো রেল দিয়ে মিরপুরে যাই, তাহলে হয়তো মেট্রো রেল থেকে আসতে অনেক বেশি লেট হয়ে যাবে, যেহেতু আমার আবার বাসায় আসতে হবে। এই জন্য কিছুক্ষণ ভেবে টেনশনে ভাবতেছি যাবো কি যাব না, তাই ভেবে মাথাটা খুব ব্যথা করতেছিল। তো আর কি একটু টাইম টেবিল দেখে আসলাম। এখন দেখি যে না, আর যাওয়া হলো না। পরে দেখি যে ওখানে ডান্স হচ্ছে, কনসার্ট হচ্ছে। আবার ওখান থেকে নেমে আসলাম হচ্ছে এই সাইডে। আসার পর দেখলাম যে নাচানাচি ডান্স চলতেছে। তারপর একটু দাঁড়ানোর পরে দেখলাম যে না, একটা ভাই আবার গিটার দিয়ে গান গাওয়া শুরু করে দিছে। তো আর কি গান টান শুনে টুনে চলে আসলাম। বেশিক্ষণ থাকি নাই, কারণ ওখানকার পরিস্থিতি আমার একটা ভালো ছিল না, এই জন্য আর বেশিক্ষণ থাকিনি, চলে আসলাম আমরা সবাই। তো এটা বলতেছিলাম যে যাই হোক, আমরা আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর এভাবে হুটহাট প্ল্যানিংয়ে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।